হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। আর আজকে এই ব্লগটা শেয়ার করছি, তার কারণ হলো সুপার এক্সাইটেড। আমি একদম নিশ্চয়ই আমার কথাবার্তা শুনেই তোমরা বুঝতে পারছো, আর আমার চেহারায় ঠিক কতটা আনন্দের ঝলক রয়েছে সেটাও আশা করি বুঝতে পারছো। থাম্বনেইলে তো সবটা দেখে বুঝেই গেছো তোমরা যে আজকে ব্লগটা কিসের উপর হতে চলেছে। অ্যাকচুয়ালি এই মাত্র যে পোস্ট অফিস রয়েছে এখানকার লোকাল, মানে আমি এখন কোচবিহারে আছি এই মুহূর্তে, তো সেখান থেকে ফোন এসেছিল যে আমার গুগল অ্যাডসেন্স লেটার পোস্ট অফিসে চলে এসেছে আর খুব তাড়াতাড়ি সেটা আমার হাতে আসতে চলেছে। তো কি বলবো, ভাষায় মানে আজকে প্রকাশ করে বোঝাতে পারবো না তোমাদেরকে ঠিক কতটা আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যারা ইউটিউবার, মানে ইউটিউবে যারা রেগুলার ব্লগ বানাই, বা অনেকে আছে রেগুলার নয় কিছু কিছু সময় ব্লগ বানায়, যেমন ধরো আমার চ্যানেলটা যদি তোমরা ফলো করো, যে মানে যেরকমই ইউটিউবার হোক না কেন, আমাদের প্রত্যেকেরই জীবনে এই যে অ্যাডসেন্স লেটার আসার এই যে দিনটা, এটা হলো একটা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তো অ্যাট লাস্ট আজকে এই দিনটা আসতে চলেছে আমার জীবনে, তো ভীষণ ভালো লাগছে এটা ভেবেই। আর এই যে লেটারটা আসবে, নেব, কীরকম কি প্রত্যেকটা মোমেন্ট আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই, তাই ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে। আর একটা ছোট্ট করে একটা মানে জিনিস খালি তোমাদের বলতে চাই, সেটা হলো এই মুহূর্তে রয়েছি কোচবিহারে, আর ঠিক আমাদের এই হলো আমার রেলের কোয়ার্টার। তো কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আজকে হলো জুন মাসের 19 তারিখ, আর আজ থেকে ঠিক 1 বছর আগে এই জুন মাসেই এই কোয়ার্টারের সামনে দাঁড়িয়েই এখানে কোয়ার্টার ট্যুরের মধ্যে দিয়ে আমি আমার ইউটিউবের ব্লগ দেওয়া শুরু করি, বা বলতে পারো সেখান থেকে আমার ইউটিউব জার্নি শুরু। তো ঠিক সেই জুন মাসে, মানে ঠিক 1 বছরের মাথাতেই চ্যানেলের মনিটাইজেশন অন হয় এবং ফাইনালি আজকে হাতে আসতে চলেছে গুগল অ্যাডসেন্স লেটার। তো সাথে থাকো, বেশ ভালো লাগছে যে এই দিনটা আসছে আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা সবাই দেখতে থাকো। ফাইনালি চলে এসেছে আমার অ্যাডসেন্স লেটার, চলো তাহলে সেটাকে একসাথে নেওয়া যাক। দেখো কি চলে এসছে আমার হাতে এখন। তো ফাইনালি অ্যাডসেন্স লেটার চলে এসেছে হাতে, আর তোমরা দেখতেই পেলে দাদাটা দিয়ে গেল। আর যেহেতু স্টেশনের অ্যাড্রেস দেওয়া ছিল, তো স্টেশনেই গিয়েছিলাম ওটা আনতে, তো নিয়ে এখন চলে এসেছি আমার কোয়ার্টারের ঠিক সামনে। তো চলো এরপর এটাকে আমি খুলে দেখব, আর তারপরে বেশ কিছু জিনিস আছে যেগুলো মানে এতদিনের কিছু এক্সপিরিয়েন্স বলতে পারো, বা নিজের ভেতরের কিছু কথা। একটা জায়গায় না পৌঁছলে তো তোমার কথা কেউ শুনবে না, তো যখন একটা জায়গায় আজকে চলে এসেছি, এখন অনেক দূর যেতে হবে, তাও একটা যে স্টেপ, যেটা প্রথম স্টেপ, সেটা তো ক্রস করতে পারলাম, তো অ্যাটলিস্ট এখন নিজের কথা তোমাদের কাছে রাখতে পারবো। তো কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই, জানাতে চাই তোমাদেরকে, নিজের কিছু মনের কথা আছে। আর কিছু জিনিস যেগুলো টিপস হিসেবেও বলতে পারো, তোমাদেরও কাজে লাগতে পারে যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। তো ফার্দার কোনো আলোচনায় যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই মুহূর্তে একদম নতুন যারা আমার চ্যানেলে আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও, যাতে ফার্দার যে সমস্ত ভিডিও আমি আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ইউটিউব। প্রথমেই বলবো, যারা ভাবছো যে ইউটিউবে তোমরা আসবে বা ইউটিউবে ব্লগিং করতে চাও বা ইউটিউবটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করতে চাও, তাদের উদ্দেশ্যে বলবো
ইউটিউবটা কিন্তু প্রচন্ড ধৈর্যের একটা জায়গা। মানে তুমি আজ আসবে, কাল ভিডিও বানাবে, পরশুদিন তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আর তারপরের দিনই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, এইরকম কোনো পরিকল্পনা বা ধারণা যদি কারোর থেকে থাকে তাহলে সেটা কিন্তু একেবারেই ভুল। আর তাদের জন্য এই ইউটিউবটা নয়, সেটাও আমি বলে দিলাম। ইউটিউবে আসার জন্য প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে, নিজেদের পেশেন্সের পরিমাণ এতখানি বাড়াতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফিল্ডে সাকসেস পেতে পারবে। এবার আরেকটা জিনিস, অনেকেই ভাবো যে ইউটিউবে বোধহয় অনেক টাকা ইনকাম করা যায়। তো তোমাদের ধারণাটা কিন্তু একেবারে ভুল নয়। সত্যি ইউটিউবে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু তার জন্য পরিশ্রমও এতটা কিন্তু করতে হয়। তো যে কোনো জায়গায় মনে রাখবে যে ফিল্ডে টাকা ইনকাম করাটা কিন্তু মোটেই ইজি ব্যাপার নয়। টাকা ইনকাম করতে গেলে তোমাদেরকে অনেকখানি পরিশ্রম করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, আবার অনেক কিছু নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও করতে হবে। আর ইউটিউবের সাকসেস পেতে গেলে আরেকটা জিনিস যেটা, সেটা হলো রেগুলারিটি। মানে তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, সপ্তাহে অন্তত 2 বা 3টে ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো যারা এখনো জানো না তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হলো লাস্ট 1 ইয়ার ধরে আমি এই ইউটিউবে আছি, ব্লগ বানাচ্ছি। আর ভগবানের আশীর্বাদে এবং তোমাদের সকলের ভালোবাসায় আজ আমার হাতে এই গুগল অ্যাডসেন্স লেটারটা চলে এসেছে। আর সেই জন্যেই আজকে নিজের বেশ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদের কাছেও তুলে ধরছি, যাতে তোমাদেরও মানে আমার কথা শুনে যদি তোমাদেরও কিছু লাভ হয় সেটা, সেই জন্যই আর কি অ্যাকচুয়ালি এই সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করা। তো আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো, অনেকেরই আবার এরকম একটা ধারণা থাকে ইউটিউব করতে গেলে হয়তো অনেক টাকার প্রয়োজন, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক দরকার হয়। এটা অনেকেই মনে করো যে আইফোন ছাড়া ইউটিউব করা যাবে না, তারপরে খুব ভালো একটা স্ট্যান্ড লাগবে, রিং লাইট লাগবে, ব্লা ব্লা ব্লা, এইসব অনেক কিছু তোমরা মনে করো। কিন্তু বিশ্বাস করো, তোমার কন্টেন্ট যদি জোরদার হয় তাহলে কিচ্ছুর দরকার হয় না। ইভেন আমি নিজেও লাস্ট 1 ইয়ার থেকে আমি কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আর তোমাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে আমি কথাটা ঠিক বলছি না বা আমি বানিয়ে বলছি, তো তোমরা প্লিজ আমার ডিটেলসে বা অ্যাবাউট সেকশনে গিয়ে চেক করে নাও। দেখবে আমার চ্যানেলের ক্রিয়েশন ডেট হচ্ছে 1 জুন 2023। আর 1 জুন মানে গত বছর জুন মাসের 1 তারিখে আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করি। আর ঠিক 3 তারিখ থেকে আমি এখানে ভিডিও দেওয়া শুরু করেছিলাম, মানে 3rd জুন থেকে। আর আজ হলো 19th জুন। তো ঠিক 1 বছরের মাথায়, মানে অ্যাকচুয়ালি আমার বেশ কিছুদিন হয়ে গেছে অলরেডি, চ্যানেলের মনিটাইজেশনও অন হয়ে গেছে, ডলারও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কারণ তোমরা জানো যে $10 না হলে কিন্তু এই যে তোমার অ্যাডসেন্স লেটার, এটা কিন্তু অ্যাপ্লাই করা যায় না। তো ডলারও জেনারেট হওয়া শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমার ফার্স্ট যে পেমেন্ট সেটাও কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। তো যাই হোক, আরো যে কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, যেটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে আমি বেসিক্যালি বিলং করি মালদা থেকে, মানে মালদার একদম টাউনে আমার বাড়ি। আর বিয়ের পরে আমি এসেছি কুচবিহারে থাকি আমি এখন। তোমরা অনেকেই জানো যে আমি এখন রেলের কোয়ার্টারে থাকি। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটাও আমি স্টার্ট করেছিলাম আমার কোয়ার্টারের বাইরে থেকে। তো সেখানকার যা এনভায়রনমেন্ট, আশেপাশের মানুষের মেন্টালিটি, তো আমরা একটু অন্যরকম সেখানকার। আর সেখানে আমি যখন এখানে এসেছি, বেসিক্যালি আমি থাকি কিন্তু গ্রামে, তো এখানে যখন প্রথম আমি ইউটিউব চ্যানেল খুলি এবং বলতে পারো যে যখন আমার জার্নিটা শুরু হয় ইউটিউবের, সেটা কিন্তু মোটেই স্মুথ একটা জার্নি ছিল না। কারণ প্রত্যেকটা জায়গার মানুষের মেন্টালিটি আলাদা রকম হয়। আর এখানে মানে আমি শুরুতে অনেক রকমের কথার মানে কটাক্ষ, যেটাকে বলে কটাক্ষের শিকার আমি হয়েছি। কেউ ডিরেক্টলি বলেছে, কেউ ইনডিরেক্টলি বলেছে, কারো মাধ্যমে আমার কানে এসেছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় সবসময় ছিল যে না, আমাকে থেমে থাকলে চলবে না। কারণ দেখো, তুমি একটা ভালো কাজ করলেও মানুষ 1000টা কথা বলবে, আর তুমি যদি একটা খারাপ কাজ করো তাহলে তো মানুষ 1,00,000টা কথা বলবে। তো সেই জন্য তুমি যাই করো না কেন, মানুষ তাই নিয়ে কথা বলবে, কারণ মানুষের কাজই হলো কথা বলা। তো সেই জন্য কারো কথা শুনে কিন্তু থেমে গেলে চলবে না।
আর এই যে কথাগুলো যখন উঠে এলো তখন একটা মানুষের কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো, অ্যাকচুয়ালি একটা নয়, দুটো মানুষের কথা, যেটা মানে যারা আমার এই ইউটিউব জার্নিতে মানে যাদের অবদান সব থেকে বেশি বলে আমার মনে হয়। তো তাদের নাম বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে একটা জিনিস আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে কথায় আছে না যে বিহাইন্ড এভরি সাকসেসফুল পারসন দেয়ার ইজ এ ওম্যান। তো এটার পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি আমার নিজের রিয়েলাইজেশন থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যারিড ওম্যান দেয়ার ইজ এ সাপোর্টিভ ম্যান। এটা একদম মানে 100% সত্যি যে মানে প্রত্যেকটা বিবাহিত মেয়ে যারা সাকসেসফুল তাদের পেছনে কিন্তু অবশ্যই একজন খুব সাপোর্টিভ হাজবেন্ডের হাত থাকে, বা হাজবেন্ড হতে পারে বা ফাদার হতে পারে, কেউ একজন, তার কিন্তু হাত থাকে। তো তাহলে প্রথমে যে বললাম তোমাদেরকে যে দুটো মানুষের কথা, সেটা হচ্ছে প্রথম যে সে হচ্ছে অবশ্যই আমার হাজবেন্ড কাম বেস্ট ফ্রেন্ড কাম মানে কি বলবো মানে সব থেকে বেশি আমার লাইফ পার্টনার কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। সুশোভনের কথা বলবো এখানে, কারণ ও না থাকলে এই চ্যানেলটাই স্টার্ট করতে পারতাম না। আর এই যে আমি যে কথা বলতে পারি এই বা আমি একটা ইউটিউব চ্যানেল চালাতে পারবো, এই জিনিসটাই আমার মধ্যে কোনোদিনও ছিল না। তো প্রথম এই যে আমার একটা গুণ বলা যায়, তো সেই গুণটা কিন্তু ওই আমার মধ্যে থেকে খুঁজে বের করে। অ্যাকচুয়ালি আমি একটু কথা বলতে ভালোবাসি, তো মানে একটু কথাও বেশি বলি। অনেকে থাকে খুব শান্ত একটু, আর অনেকে থাকে আবার চঞ্চল। তো আমি বেসিক্যালি খুব চঞ্চল স্বভাবের মেয়ে। তো আমাকেও একদিন মনে আছে এমনি কথায় কথায় কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম আমরা, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আমাকে একদিন বলছিল তুই এত কথা বলিস। আর আরেকটা জিনিস বলে দিই, আমি আর সুশোভন কিন্তু ক্লাসমেট। তো ও আমাকে একদিন বলছে এরকম যে তুই এত কথা বলিস সেটাকে একটু ভালো কাজে লাগা না, তুই একটা ইউটিউবে চ্যানেল খোল আর সাকসেসের কথা ভাববি না, তুই যা কিছু করিস বা যা কথা বলিস সেটা তুই ক্যামেরার সামনে বল, তাহলে দেখবি সাকসেস পেলেও পেতে পারিস। তো সাকসেসের কথা এখনই ভেবে লাভ নেই, যেহেতু এটা ইনিশিয়াল স্টেজ, তুই ভিডিও বানা, তাহলে হয়তো বা তুই সাকসেস পেলেও পেতে পারিস। তো এই যে এই কথাটা তারপরে আমার মাথায় স্ট্রাইক করে যে হ্যাঁ এটা তো করা যেতেই পারে। তো এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই দরকার, বা সেটা প্রত্যেকটা মেয়ে শুধু না, মেয়ে বা ছেলে যেই বলো না কেন, প্রত্যেকেরই এই সাপোর্টটুকু দরকার হয়। আর তো এই মুহূর্তে হয়তো জানি না, যে সুশোভনের উদ্দেশ্যে বলছি যে জানি না তুই ভিডিওটা দেখছিস কিনা, তো যদি ভিডিওটা দেখে থাকিস একদম মন থেকে তোকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস বললে তোকে ছোট করা হবে, কিন্তু তাও থ্যাঙ্কস বলছি, কারণ সবসময় এভাবে আমার পাশে দাঁড়ানোর জন্য আর আমাকে প্রত্যেকটা মুহূর্তে এরকম ভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এটা তো গেল প্রথম যে মানুষটার কথা বললাম, আমার হাজবেন্ড মানে সুশোভন। আর দ্বিতীয় যে মানুষটা মানে যাকে ছাড়া মানে ইউটিউবের ভিউজই হয়তো আসতো না, সে হচ্ছে আমার মা। আমার প্রথম সাবস্ক্রাইবার্স, আমার প্রথম ভিউয়ার্স, ইভেন মানে আমি যদি খুব ছোট একটা শর্টস আপলোড করি সেটা থেকে শুরু করে একদম আমার 27 মিনিট বা 30 মিনিটেরও যদি কোনো ভিডিও আমি আপলোড করি, সেটাকেও একদম ধৈর্য সহকারে পুরো স্টার্ট থেকে শুরু করে একদম ফিনিশ পর্যন্ত পুরোটা একদম ধৈর্য নিয়ে আজও কিন্তু আমার মা বসে বসে দেখে। এবং মা তো মালদায় থাকে, মানে আমার বাড়ি মালদায় আর আমি কোচবিহারে আছি, এবং ফোন করে আমাকে বলে যে বর্ষা তোর ভিডিওটা দেখলাম, ভালো লাগছে খুব। মানে আমি নিজেও হয়তো জানি যে আজকের ভিডিওটা আমি ভালো বানাইনি, তারপরও মা সবসময় ফোন করে বলে এরকম যে না আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখে, আমি পুরোটা দেখলাম। মানে কোনোদিনও এরকম হয়নি যে 2 বা 3 সেকেন্ডও হয়তো স্কিপ করে ভিডিওটা দেখেছে। তো মানে এই যে মানুষগুলো, মানে এরা না থাকলে সত্যি ইউটিউবের যে জার্নি সেটা মানে ইম্পসিবল হতো। আর তাছাড়াও আরেকটা জিনিস বলবো যে সেটা হলো ফ্যামিলির দিক থেকে, সেটা শ্বশুর বাড়ি বলো কিংবা বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়িতে শাশুড়ি, শ্বশুর, আমার 2 ননদ, আর এদিকে বাপের বাড়িতে বোন, বাবা, মা,
কারোর কাছ থেকেই না কখনোই যে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে অনেকের মধ্যে একটা নেগেটিভ থট থাকে যে ইউটিউবে চ্যানেল খুলবে, ভিডিও করবে, কেমন হবে না হবে, মানুষজন কি বলবে। তো এই নিয়ে কোনোদিনও কারো কোনো মানে দ্বিমত ছিল না, বা কেউ কখনো আমাকে বাধা দেয়নি। যে জিনিসটা আমি মনে করব আমার মানে আমি এটাই মনে করি এখনো, যে মানে ভীষণ সাপোর্ট পেয়েছি আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও বলে, বাপের বাড়ির তরফ থেকেও। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে শুধু আমার মা নয়, আমার প্রত্যেকটা ভিডিও একদম মন দিয়ে দিয়ে দেখে। আমার শ্বশুর মশাইও একদম পুরো মন দিয়ে দেখে, এবং সেটা আমাকে ফোন করে বলে যে তোমার ভিডিও দেখলাম, তোমার ভিডিওতে এটা এরকম ছিল, ওরকম ছিল, ভালো লাগলো দেখে, এই করেছো, ভালো ভালো করে করো, এরপর এটাও লাগিও তাহলে, বা ভিডিওতে এটাও দিও, আরো ভালো হবে ভিডিওটা, এরকম। তো এই যে ছোট 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 সাপোর্ট গুলো, এগুলো না ভীষণ ম্যাটার করে। মানে এগুলো থেকে না মনের মধ্যে একটা অন্যরকম একটা কি বলবো, একটা জোশ আসে যে না এরপর আবার ভিডিও বানাই, কেউ দেখুক না দেখুক এরা তো দেখবে, এইরকম। আর তো এটাই বলবো যে যারা এখন আমার ভিডিও দেখছো, যে তোমরা মানে যদি চ্যানেল খুলতে যাও ইউটিউবে, তো মোটামুটি একটা ঠিকঠাক ক্যামেরার একটা ফোন থাকলেই হয়ে যায়। আমি নিজেও কিন্তু আইফোনে ভিডিও শুট করি না, কিন্তু আমার ফোনটা খুব একটা যে কম দামি সেটাও। আমি এখন যে ফোনটাতে রেগুলার ভিডিও শুট করি সেটা হলো iQOO Neo 7 Pro। তো এই ফোনটা আমি কিনেছিলাম মানে ভিডিও শুরু করার মানে ইউটিউবে চ্যানেল খোলার মোটামুটি 6 মান্থস পরে আমি এই ফোনটা কিনেছিলাম। আর ফোনটার দাম নিয়েছিল 38,000 পড়েছিল আমার এই ফোনটার দাম। তো 38,000 টাকাটা আমার মনে হয় মানে যথেষ্টই এক্সপেন্সিভ একটা ফোন। আর ক্যামেরাটাও মোটামুটি 38 বা 40,000 রেঞ্জের যে সমস্ত মানে 35,000 থেকে শুরু করে 40,000 এর মধ্যে যে সমস্ত ফোন আসে, তো সেগুলোর ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো হয়। তো যাই হোক, আর বাকি আমার ভিডিওর মানে কোয়ালিটি কিরকম সেটা তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাতে পারো, যে ফোনের ক্যামেরা কোয়ালিটি কিরকম। আমি নিজেও এখন আমার ওই ফোনেই ভিডিওটা শুট করছি। তো মানে আইফোনের যে দরকার সেটা আমি বলবো না কখনোই, যে আইফোন ছাড়া ইউটিউব চ্যানেল খোলা যায় না, এটা একটা বিশাল বড় ভ্রান্ত ধারণা। তো এই কয়েকটা জিনিস শেয়ার করার ছিল আজকে, যেগুলো বললাম। আর একটা জিনিস মাথায় রেখো সব সময়, সেটা হচ্ছে মানে লাস্ট যে কয়েকটা কথা বলবো তার মধ্যে ফাইনাল মানে আমি যা কিছু এতক্ষণ ধরে বললাম তার সারমর্ম এটাই, যে যে যাই বলুক ভিডিও বানানো ছাড়া চলবে না। মানে ভিডিও তোমাকে বানাতেই হবে, আর প্রত্যেক উইকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ভিডিও তোমাকে পোস্ট করতে হবে। আর শর্টস রেগুলারই পোস্ট করো, কিংবা একদিন বাদে বাদে পোস্ট করো, পোস্ট করতেই হবে। আর শর্টসে কিন্তু মনিটাইজেশন হয় না, তবে শর্টসের থ্রু কি হয়, তুমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবে, কারণ শর্টসের মানে রিচটা অনেক বেশি হয়। আর শর্টসের দ্বারা আর কি মানে সাবস্ক্রাইবার প্রচুর গেইন হয়। তো তোমরা যে সাবস্ক্রাইবার যে দরকার সেটা আমরা শর্টসের থ্রু পেতে পারি। আর আরেকটা যেটা, সেটা হলো ওয়াচ টাইম, যেটা আমাদের দরকার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগে 365 ডেজ এর মধ্যে লাস্ট, তো সেইটা তোমরা বড় ভিডিওর মাধ্যমে পাবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো একেবারেই কিন্তু মানে ধৈর্য হারালে চলবে না, কারণ এরকম অনেক সিচুয়েশন আসবে, ভালো লাগবে না, ইচ্ছে করবে না, মনে হবে ধুর আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভালো লাগছে না, আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, সবাই পারে না। এইগুলো মানে নিজেকে বুঝিয়ে নিজেকে নিজের কাছে মানে কি বলবো, নিজেকে নিজের কাছে ছোট করো না, কারণ সবাই পারছে যখন তুমিও পারবে, তুমি কেন পারবে না? সবার কাছে যা আছে তোমার কাছেও সেম জিনিস আছে, খালি একটু ভাবনার ওয়েটা চেঞ্জ করতে হবে, বা তোমাকে তুলে ধরতে হবে ভিডিওটা এমন ভাবে যেন সেটা আকর্ষণীয় হয় সবার কাছে, তাহলেই দেখবে তোমার ভিডিওতেও ভিউ আসবে। আর বারে বারে একটা জিনিস বলছি, ভিউজ মোটেই একদিনে আসে না, 2 দিন 3 দিন 4 দিন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস। আমার চ্যানেলে গিয়ে যদি তোমরা এখন লক্ষ্য করো, দেখবে এরকমও অনেক মানে ভিডিও আছে যেটাতে ভিউজ হয়তো 55,000 56,000 এরকম ভিউজ আছে। আবার কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে হয়তো 150 100 এরকম ভিউজ, কিন্তু তাই বলে কিন্তু আমি ভিডিও বানানো কিন্তু ছাড়িনি। তো সেই জন্যেই তার ফলটা তো তোমরা হাতে নাতেই দেখতে পাচ্ছ, এটা অলরেডি আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, কখনো ডিমোটিভেট হয়েও না, ভিডিও বানাও রেগুলারলি। আর তোমার যে কাছের মানুষ তাকে বলো একটুখানি তোমার পাশে দাঁড়াতে, তোমাকে একটু সাপোর্ট করতে, তাহলেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে হবে। আর আরেকটা যেটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, কারোর কোনো নেগেটিভ কথায় কান দিও না, জাস্ট কানে তুলেও গুজে
নিজের লক্ষ্য সেট করো আর সেই লক্ষ্য অনুযায়ী প্রচুর প্রচুর পরিশ্রম করো, সাফল্য কিন্তু তাহলে আসতে বাধ্য। তো অনেক কথা বলে দিলাম। আর গুগল অ্যাডসেন্স রিলেটেড বা ধরো এমনি ইউটিউব চ্যানেল রিলেটেড যদি কোনোরকম কোনো কোয়ারিজ থাকে তোমাদের মধ্যে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের, যদিও আমার টেক চ্যানেল নয়, তাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এরপরও তোমরা কি কি ধরনের ব্লগ আরও দেখতে চাও আমার চ্যানেলে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।